প্রিয় দর্শক শ্রোতা, সারা রাত দিন নামাজ ও জিকির করার চেয়েও দামি দরুদ শরীফ একবার পড়লে, আমল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন আপনাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই দরুদ সম্পর্কে জানব যে দরুদ একবার পড়লে ফেরেশতারা 1000 দিন পর্যন্ত আপনাদের আমল নামায় সব লিখতেই থাকবে। প্রিয় দর্শক, অবশ্যই এই দরুদের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আপনাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো জান্নাত আমাদেরকে অবশ্যই দিবেন, তার বিনিময়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নবীজিকে অনুকরণ করতে হবে। প্রিয় দর্শক, কেমন সুন্দর জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে। বলুন সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি যে ব্যক্তি দরুদকে ভালোবাসে, যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে এই মহামূল্যবান দরুদের আমল শিখে পরবর্তীতে সেও এ আমলটি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই দরুদ সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে। জান্নাতের নিয়ামত সম্পর্কে নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। বলুন সুবহানাল্লাহ। এরপর যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো। বলুন না সুবহানাল্লাহ। তারা না করবে পেশাব আর না করবে পায়খানা, তাদের থুতু ফেলার প্রয়োজন হবে না এবং তাদের নাক থেকে সর্দিও বের হবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি, তাদের ঘাম হবে মেশকের ন্যায় সুগন্ধিপূর্ণ, তাদের ধনুচি হবে সুগন্ধযুক্ত চন্দন কাঠের, বড় বড় চোখ বিশিষ্ট হুর হবে তাদের স্ত্রী, তাদের সবার দেহের গঠন হবে একই, তারা সবাই তাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবে। উচ্চতায় তাদের দেহের দীর্ঘ হবে 60 হাত বিশিষ্ট। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আজাদকৃত গোলাম শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, জান্নাতীদের প্রথম আপ্যায়ন কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তরে জবাবে বললেন, মাছের কলিজার টুকরা। আবার সেই ইহুদি পণ্ডিত বলল, এরপর তাদের সকালের নাস্তা কি হবে? নবীজি বলেন, তাদের জন্য জান্নাতের ষাঁড় জবাই করা হবে, যা জান্নাতের আশপাশে চলে বেড়াতো। সে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, এরপরে তাদের পানির কি হবে? তখন নবীজি বলেন, সেখানকার একটি ঝর্ণার পানি, যার নাম সালসাবিল। সে বলল, আপনি ঠিক বলেছেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষদের বয়স সর্বদা এক থাকবে। মানুষ ছোট বড় যে বয়সেই মারা যাক না কেন, জান্নাতে গিয়ে তার বয়স হবে 30 বছর। আমল অনুযায়ী জান্নাতের অপূর্ব নিয়ামতের মালিক হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মধ্যে সর্বনিম্ন যে তারও হবে 70,000 সেবক
৭২,০০০ সঙ্গিনী। জবরজত ও ইয়াকুত পাথরে নির্মাণিত জাবিয়া থেকে সানআ পর্যন্ত দূরত্বের মতো এক বিরাট গম্বুজ বিশিষ্ট প্রসাদ বাড়ি তার প্রতিষ্ঠা করা হবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, জান্নাতের একটি ইট স্বর্ণের এবং একটি ইট রূপার হবে। এর গাঁথনি সুগন্ধি মেশক দিয়ে করা হয়েছে। এর পাথরগুলো মুক্তা ও ইয়াকুত পাথরের তৈরি। এর মাটি জাফরান। সেখানে প্রবেশকারী চিরকাল শান্তিতে থাকবে, কোনো দিন মৃত্যু হবে না। বলুন না সুবহানাল্লাহ। চিরস্থায়ী আমরা থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আমাদের গুনাহগুলো ক্ষমা করে এই মহামূল্যবান এত নিয়ামতে ভরা জান্নাত আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। নবীজি আরও বলেন, জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ কোনোদিনও দেখেনি, কোনো কান কোনোদিনও শোনেনি এবং কোনো মানুষের মনে তার ধারণাও হয়নি যে জান্নাত কত সুন্দর হবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, জান্নাতে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে। জান্নাতে প্রবেশকারী ব্যক্তিরা কখনো হতাশ হবে না, তাদের মৃত্যু হবে না, তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও কখনো শেষ হবে না। জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ, কষ্ট, ভয়, ভীতি এবং ক্লান্তি নেই। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে বড় বড় অসংখ্য গাছ আছে। এমন কিছু গাছ আছে যার ছায়াতলে কোনো আরোহী যদি ১০০ বছর দৌড় দেয়, গাছের ছায়া শেষ হবে না। এই গাছগুলোর মালিক হতে হলে কিংবা গাছের চারা রোপণ করতে হলে বেশি বেশি জিকিরের আমল করতে হবে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মিরাজের রাতে সফরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তখন তিনি বলেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদেরকে জানিয়ে দিবেন যে জান্নাতের মাটি উত্তম, এর পানি সুমিষ্ট, তবে তা ফাঁকা ময়দান। এর চারা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতের গাছের চারা। এগুলো আমরা যদি জিকির করি তাহলে জান্নাতে এই একবার সুবহানাল্লাহ পাঠ করার কারণে আপনার নামে একটি গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তৈরি করে দিবেন, রোপণ করা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা বেশি বেশি করব। হাদিসে আছে যে একবার সুবহানাল্লাহ পাঠ করে আসমান জমিনের মাঝখানে এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এইগুলো জান্নাতের কিছু নিয়ামতের বর্ণনা মাত্র। এতক্ষণ আমি যে বললাম, আমি এগুলো জান্নাতের কিছু নিয়ামতের বর্ণনা মাত্র যা হাদিসে এসেছে। এর বাহিরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য অকল্পনীয় ও অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা রেখেছেন যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন, তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই জান্নাত যদি যেতে চাই, আল্লাহ তাআলার হুকুম এবং নবীজিকে অনুকরণ করে চলতে হবে। তার পাশাপাশি এই দরুদ শরীফের আমল, ইস্তিগফারের আমল, জিকিরের আমল করতে হবে। প্রিয় দর্শক, এখন আলোচনা করব কোন সেই দরুদ একবার পড়লে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন রাত দিন 24 ঘন্টা আপনি ঘুমিয়ে থাকবেন, কাজ করবেন, সংসারে কাজ করবেন, কিন্তু আপনাদের আমলনামায় ফেরেশতারা
সব সময় নেকি লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার কাছে একটা প্রশ্ন রাখি, যার আমল নামায় ফেরেশতারা অনবরত 24 ঘন্টা নেকি লিখতেই থাকবে, সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখে যাবেন। বলতে বাধ্য হবেন সে অবশ্যই জান্নাতি হবে। কি জন্য? অনবরত ফেরেশতারা নেকি লিখতেই থাকবে, রহমতের ফেরেশতারা। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই আমরা এই দরুদটি পাঠ করব, তাহলে আমরা ঘুমিয়ে থেকেও সব কামাই করতে পারবো, কাজ করলেও সব কামাই করতে পারবো। আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় দর্শক, এই সুযোগ অবশ্যই আমরা গ্রহণ করব। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যদি তোমরা একবার বলতে পারো এই দরুদটি, তা হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ছোট্ট একটি দরুদ, আবারও বলতেছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন, একজন দুইজন নয়, রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন শুধু তোমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। এ কথা কে বলেছেন? স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো প্রিয় দর্শক, নবীজি কি বলেছেন? যদি কোনো ব্যক্তি একবার বলে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেক লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চান, যদি চান যে আপনার আমল নামায় ফেরেশতারা অনবরত নেকি লেখুক, তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। দেখুন, আমরা যখন বসে থাকি, আমাদের পায়ের কোনো কাজ থাকে না, সারা শরীরের কোনো কাজ থাকে না। আমরা যদি চুপে চুপে গোপনে গোপনে পাঠ করি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে। নবীজি কি বলেন জানেন? নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সে অসীম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ চোখে দেখতে পাবেন হাসরের ময়দানে। তখন আপনার কাছে কেমন লাগবে? সাহাবায়ে কিরাম তো নবীজিকে দেখে দেখে তারা আমল করেছিল, কিন্তু আমরা তো নবীজিকে দেখতে পারি নাই। তো আমরা যদি হাসরের ময়দানে নবীজিকে দেখতে চাই, তাহলে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আর সব থেকে ছোট দরুদ আমরা যারা সকলেই পড়তে পারি, তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যাপারে সাহাবায়ে কিরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়ার কোনো মানুষ একবার দেখত, তার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। বলুন না সুবহানাল্লাহ। এতটাই সুন্দর ছিলেন আমার আপনার মায়ার নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতেছিলাম, অর্থাৎ আমি সেলাইয়ের কাজ করতেছি কূপের আলোতে, বাতির আলোতে। এমন সময় আমার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল। আমি আদারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন সময় আমার ঘরে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান বলেন, আমি নবীজির চেহারা মোবারকের আলোতে, নবীজির শরীরের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। এতটাই সুন্দর ছিলেন আমার আপনার নবী। সেই নবীকে হাসরের ময়দানে নিকটে পেতে চাইলে বলুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন।
সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার 10টা রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনিক যদি কোনো ব্যক্তি 1000 বার বলে 10,000টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10,000 রহমত দান করবেন, 10,000 মর্যাদা তার বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য অবশ্যই আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনার উপর খুশি হবেন ইনশাআল্লাহ। কারণ হাসরের ময়দানে নবী বিনে কোনো উপায় থাকবে না। নবীজি আমাদেরকে সুপারিশ করে যদি জান্নাতে না নিয়ে যান, আমাদের কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, সব উম্মতেরা হাসরের ময়দানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হাসরের ময়দানে গিয়ে বলবে, নবী মুসা, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন তো, যেন তাড়াতাড়ি আল্লাহ তাআলা এই হাসরের ময়দানে বিচার কার্যক্রম শুরু করে, আমরা সহ্য করতে পারতেছি না। নবী মুসা বলবেন, আমি ফিরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মেরে ফেলেছিলাম। আমি আজকে অনেক ভয়ে আছি, না জানি আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করে। আমি কিছুই করতে পারবো না, তুমি অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড় দিয়ে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি একই কথা বলবেন, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তুমি অন্য কোনো নবীর কাছে যাও। সবাই দৌড় দিয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনিও বলবেন, আমিও পারবো না, কারণ আমার পিতা একজন মূর্তি পূজক ছিল। না জানি আল্লাহ তাআলা আমার ব্যাপারে কেমন কঠিন বিচার করেন। তোমরা যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি আজকে সুপারিশ করতে পারবেন। সব উম্মতেরা নবীজির কাছে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে হাসরের ময়দানে। নবীজি আরশের কিনারায় সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইয়া উম্মতের জন্য সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যদি জান্নাতে যেতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় দর্শক, অবশ্যই আমরা এ দরুদটি বেশি বেশি পাঠ করব। আর সকাল সন্ধ্যায় আমরা তো দরুদ ইব্রাহিম পাঠ করার অবশ্যই চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার, আল্লাহ তাআলার হুকুম, নবীজিকে অনুকরণ, নবীজির সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকারে আসে, উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার এই দোয়ার সঙ্গে শরিক থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা জানে না এই দরুদ সম্পর্কে, তারাও যেন জেনে আমল করতে পারে। তাহলে তারা আমল করলে যে পরিমাণ সওয়াব দান করবেন আল্লাহ তাআলা, সম পরিমাণ সওয়াব আপনাকে আমাকে দান করবেন, কিন্তু তার কোনো সওয়াবের কমতি হবে না। বলুন না সুবহানাল্লাহ।